হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আর অনেক দিন পর ব্লগ স্টার্ট করছি, তার কারণ দেখো এমনিই আমি বাড়িতে বসে খুব বোরিং ফিল করি, তাই আর নতুন করে তোমাদের সঙ্গে কী শেয়ার করবো। আর এমনি আমাদের বাড়িতে একটু কাজকর্ম চলছে, যার কারণে আমার ভিডিও শ্যুট করা হয়নি। ইচ্ছা আছে যে কাজ সব কমপ্লিট হয়েছে তারপর তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করবো। তো আমি এখন বেরোবো, আর চলো তোমাদেরকে সঙ্গে নিচ্ছি। কোথায় যাচ্ছি, কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন বাজে প্রায় 4টে মতো। চলো রেডি হওয়া যায়। দুদিন থেকে যে বৃষ্টি হচ্ছে তাহলে তো আমি কোথাও বেরোতেও পারিনি। আচ্ছা তোমরা কি করে বোঝো বলো তো যে তোমাদের স্কিন ড্রাই না অয়েলি? আমি তো ভীষণ কনফিউজ যে আদৌ আমার স্কিনটা কি মানে ড্রাই না অয়েলি। কোনো সময় মনে হয় ভীষণ ড্রাই, আবার কোনো সময় মনে হয় খুব অয়েলি। এক কথায় সেন্সিটিভ স্কিন মেবি হতে পারে। তো যাই হোক, আমি মনে হলো যে এই প্রোডাক্টটা আমার স্কিনের জন্য ভালো হতে পারে। চল তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করছি। একটু আগে আমাকে দিয়ে গেল। অর্ডার করেছিলাম অনেক দিন আগে, বাট আমার মিডিলে অর্ডার ক্যান্সেল হয়ে গিয়েছিল। হয় না, কোনো জিনিসের জন্য তোমরা অনেক দীর্ঘ অপেক্ষায় বসে থাকো, লাস্টে সেটা ক্যান্সেল হয়ে যায়। আমার সঙ্গে অবশ্যই এটা ফার্স্টবার হলো। তো আমি অর্ডার করেছিলাম সেটাফিলের এই ময়শ্চারাইজারটা। আমি রিভিউ দেখলাম, আর আমি অনেকে ইউজ করেছে যাদের কাছ থেকে আমি পজিটিভ রিভিউ পেয়েছি, যার জন্যই নেওয়া। ইউজ করে দেখা যায় এত কিছু ইউজ করলাম, এটা এবার কেন বাদ যাবে। ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড ফর সেন্সিটিভ স্কিন। তো ঠিক আছে, চলো ট্রাই করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি সেটাফিলে একটা ফেস ওয়াশ অর্ডার করেছি। ঠিক, এটা ফেস ওয়াশ না, এটা হচ্ছে ক্লিনজার। কারণ আমার একবার এত ড্রাই হয়ে গিয়েছিল স্কিন, এতটা পরিমাণে ড্রাই হয়ে গিয়েছিলো, তখন আমাকে ডাক্তার থেকে একটা ক্লিনজার দেওয়া হয়েছিল। ওটাও খুব ভালো ছিল, শীতের পক্ষে যায় না। এটা এখন কেমন হবে ইউজ করতে, তারপর তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করছি। চলো। যেহেতু ক্লিনজার তোমার ক্রিম বেসের উপরে হয়, তাই যে ফোমটা হয় সেটা হবে না, মানে নর্মাল ফেস ওয়াশে যে ফোমটা হয় সেটা ক্লিনজারে হয় না। আর ডিপ ক্লিনিং বলতে তোমার মনে হয় হ্যাঁ ক্লিনিং হয়ে যায়, বাট তোমার একটু স্যাটিসফ্যাকশন লেভেলটা একটু কম থাকে। বাট আমার তো ফেস ওয়াশটা ইউজ করে ভালোই লাগলো। তারপরে আমি ময়শ্চারাইজারটা ইউজ করলাম, খুব সফট আর লাইট ওয়েট। হয় না এক একটা ময়শ্চারাইজার মাখার পর মনে হয় খুব হেভি লাগে, বাট এটা সেরকম না। আর খুব তাড়াতাড়ি অ্যাবজর্বিং, খুব ভালো স্কিনের জন্য। এখন আমি ইউজ করি, তারপর তোমাদের সঙ্গে তো পরে রিভিউ শেয়ার করবই। আর বাকিটা আমি হাতে মেখে নিলাম, বাঙালি বলে কথা। তারপর আমি রেডি হয়ে বসেইছিলাম, তা করতে হাবিও চলে এলো। আর যেই বেরোবো অমনি বৃষ্টি। মানে ওয়েদারটাকে আমি ঠিক করে বুঝে উঠতে পারি না। আকাশটাকে মনে হয় দেখে ভীষণ ক্লিয়ার, বাট যেই তুমি কোথাও বেরোবে তখন ঝিপঝিপিয়ে বৃষ্টি। আমার মনে হয় শ্রাবণ মাসটা বোধহয় এভাবেই কাটে, এই বৃষ্টি এই রোদ। আর আজকে অনেক দিন পর যেহেতু বাইরে বেরোলাম, আর এই রাস্তাটা তো তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, আমি বারবার শেয়ার করি, কারণ আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে। কোনো সময় মনে হয় যে দাঁড়িয়ে একটু বসি, বাট আর ইচ্ছে করে না। তো যাই হোক, ক্যামেরায় যতটুকু বন্দি করা হলো ততটুকুই শ্রেয়। আর কথা বলতে বলতে দেখো মাসির বাড়ি আমি পৌঁছেও গেলাম। আর এখানে সবার ফার্স্ট এসে আমি হাবিকে নিজের রুমগুলোই দেখাচ্ছিলাম, কারণ আমার চাইল্ডহুড যত মেমোরিজ এখানে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, গল্প আড্ডা, প্রচুর মজা করা হলো, প্রচুর গল্প করা হলো। তারপরে একে দেখো অল টাইম ফোন। আর এখানে ও আমাকে কিছু একটা বলছিল, বাট আমার এখন মনে নেই কি বলছিল। তারপর একটু মিষ্টি মুখ করে নিলাম। আর ভাই নিয়ে এসেছিল এখানে স্পাইসি চিকেন মোমো, আর যেটা খেতে দুর্দান্ত ছিল। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, একদম পারফেক্ট ছিল। বৃষ্টি থামতে আমরা বেরিয়ে পড়লাম। আর বৃষ্টির কারণে আমরা একটু লেটও হয়ে গিয়েছিলাম যেহেতু, আর অনেক দিন পর বেরোলাম, ভাবলাম সমস্ত কাজ কমপ্লিট করে ফিরবো। আর যাই বলো তুমি, দুনিয়ার যে কোনো জায়গায় ঘোরার পরেও নিজের শহরের ঘোরার মজাটাই কিন্তু অনেক আলাদা। ফাইনালি আমরা পৌঁছলাম টিলারের এখানে, যেখানে আমার কয়েকটা পিস দেওয়া ছিল, আর হাবিরও কিছু কাজকর্ম ছিল, তো সেগুলোকে কমপ্লিট করতেলাম। এই শাড়িটা ও বোধহয় পিকো করতে দিল, আর এইখানে যে বেনারসিটা, এটা আন্টির শাড়ি, মেবি এটা কোনো একটা কিছু করতে দিয়েছিল। আর এইখানে দেখো আমার কাজ হচ্ছে ক্যামেরা অন করে নিজেকে দেখা। টেলারের কাজ কমপ্লিট করে আমরা যাব এখন একটু সুপার মার্কেটে, সেখানে কয়েকটা কেনাকাটি করার আছে, আমারও আছে হাবিরও আছে। তাই বললাম চল আর দেরি না করে চটপট আগেগুলো কিনে নিয়ে আসি। যেহেতু বাড়ি থেকে বেরোবো তখনও বৃষ্টি ছিল, যার কারণে লেট হয়েছে। আবার মাসির বাড়ি থেকে বেরোতেও লেট হয়েছে, কারণ তখনও বৃষ্টি পড়ছিল। তা আমি হাবিকে বললাম চটপট কাজগুলোকে কমপ্লিট করে নিই, বাড়ির দিকে রওনা দিই। ঢুকতেই দেখি হাবি এখানে চকলেটের এখানে দাঁড়িয়ে আছে, হয়তো কনফিউজ যে কোনটা নেবে। তারপর আমি এখানে এতগুলো চিপস দেখে মনে হলো সবগুলোকে নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিই। তো যাই হোক, এখানে কয়েকটা মশলাপাতিও কিনলাম, কারণ এখানে ভাজা মশলাও পাওয়া যায়, যেটা আমি নতুন জানলাম। আর এখানে হাবি আমাকে বলছে তাড়াতাড়ি চল এখান থেকে, নইলে ব্যাংক ব্যালেন্স জিরোতে
গন্তব্যে পৌঁছে যাবে। তো কেনাকাটা আমাদের কমপ্লিট, আমরা বিল পেমেন্ট করে বেরিয়ে এলাম ফুচকা খেতে। আর কাকু বোধহয় বুঝতে পেরেছে আমি ক্যামেরা অন করেছি। এই ভিডিও ক্লিপটা আমি কখন নিয়েছি যেটা আমার নিজেরই মনে নেই। তো যাই হোক, আমি ফার্স্ট একটু কয়েকটা জল ফুচকা খেলাম, কারণ সব ফুচকা ঠিক আছে বাট জল ফুচকা আলাদাই লেভেলের লাগে, আমার এত ভালো লাগে খেতে। তার যেহেতু বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আমার কিন্তু বেশ লাগলো। আর এখানে যতজন দাঁড়িয়ে আছে তার মধ্যে সব থেকে কম স্পাইসি আমিই খাই, এত স্পাইসি ছিল ওই জন্য কাকুকে বললাম কাকু একটু কম করিয়ে দেন। তারপর নিয়ে নিলাম এখানকার স্পেশাল দই ফুচকা। আর বিশ্বাস করবে না, আমি অনেক জায়গায় খেয়েছি বাট এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট দই ফুচকা লেগেছে, এত দুর্দান্ত স্বাদের হয়। এক প্লেট দই ফুচকা খাওয়ার পর পেটে আর জায়গাই থাকে না, কারণ ফুচকার মধ্যে এতটা পরিমাণে ফিলিং থাকে। আর ফেরার পথে বাড়ির জন্য কয়েকটা চিকেন পাকোড়া কিনেছিলাম। আর আমার এই স্কুটির পেছনে বসে কোনো এক সময় লং ড্রাইভে যাওয়ার ইচ্ছে আছে। ফাইনালি বাড়ির কাছাকাছি প্রায় পৌঁছেই গিয়েছি, বাট রাস্তাঘাট দেখে মনে হচ্ছে কত না জানি রাত হয়েছে, বাট সেরকম কিচ্ছু না, যেহেতু রেলগেট পড়েছে সমস্ত গাড়ি ঘোড়া এখানেই দাঁড়িয়ে আছে। আর রেলগেট পড়লে একটু বিরক্তও লাগে, মানে মনে হয় যে কতক্ষণে বাড়ি পৌঁছাবো, মানে বাড়ির কাছাকাছি এসেও মনে হয় যে ওয়েট করতে হচ্ছে। অবশ্য বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, ওয়েট করার 2 মিনিটের মধ্যেই ট্রেনটা চলে এসেছে। আমাকে হাবি বাড়িতে ড্রপ করে দিয়ে সেও চলে গেল। তার বাড়ি আমাদের বাড়ি থেকে একটু এই 2 মিনিটের মতো রাস্তা। তো আমি চলে এসেছি বাড়িতে, আর বাড়ি এসে সবার ফার্স্টে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ এত গরম লাগছিল আর যেহেতু বৃষ্টি হচ্ছিল যার জন্য আমরা একটু লেট হয়ে গিয়েছিলাম। তো চলো আজকে ব্লগটি এতটুকুই, ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নতুন ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।